তোমাদেরকে জানাচ্ছি ইব্রাহিম আলাইহিস সালামের মেহমানদারির কথা। তিনি রাস্তার উপর বসে থাকতেন মেহমানের অপেক্ষায়, মেহমান ছাড়া ভাত খাইতেন না। আর আমরা মেহমান দেখলে অনেকে মনে কষ্ট পাই, এরকম লোক আছে না? কয় খানার সময় আইলি আর কোনো সময় পাইলি না। মেহমানের বরকত নিয়ে আসে, মেহমানকে খাওয়ালে বরকত দান করেন কে? রাসূল বলছেন যারা আল্লাহর উপর ঈমানের দাবি করে, আখিরাতের উপর ঈমানের দাবি করে, তারা যেন মেহমানকে সম্মান করে, তারা যেন তাদের প্রতিবেশীকে সম্মান করে, হোক সে হিন্দু অন্য ধর্মের, প্রতিবেশীকে সম্মান করে। 3 নাম্বার, তারা যেন ভালো কথা বলে, না হয় চুপ থাকে। ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। আপনাদের কিছু কিছু লোক উঠে যাচ্ছে, আমি মুনাজাত করব এখন ইনশাআল্লাহ। না, পাগলামি করবেন না। না, হবে না আধা ঘন্টা। 12টার পরে নাজায়েজ কথা, এশার পরেই নাজায়েজ। তোমরা কোত্থেকে শিখছো এগুলো? সিরাজগঞ্জে আগে এসে বসে থাকলে 11টায়, কালকেও দিছে 11টায়। আজকে সরাসরি এসে স্টেজে উঠলাম 20। সময় কতক্ষণ হয়েছে দেখো। তোমাদের জোয়ান ওয়াইজেরা আসে, 40 মিনিট ওয়াজ করে মোনাজাত। বিশাল হুজুর, 1 ঘন্টা যায় না ওয়াজ শেষ। আর 1.5-2 ঘন্টা হয়েছে, এখনো কইতেছো সালাম সালাম। হ্যাঁ, তোমার কাছে 5 মিনিট মনে হয়েছে, এটাই মনে হবে, কারণ এটা কোরআনের ক্লাস। কিসের ক্লাস? আমরা সবাই ছাত্র, আমরা সবাই কি ছাত্র। আপনারা উত্তর দিচ্ছেন, আমি বলছি, এই জন্য কোন দিক দিয়ে সময় গেছে আপনারাও জানেন না, আমিও। কিন্তু আমার দিকে আমাকে খেয়াল রাখতে হবে। আগামী বছর থেকে আসার পরে কোনো প্রোগ্রাম ঢুকবে না আমার ডায়েরিতে ইনশাআল্লাহ। মাহফিল হইলে হইল, না হইলে নাই। মাগরিব থেকে এশা আল্লামা সাইদি এই সময়টা ওয়াজ করতে। কিসের নাম করে না হচ্ছে? এগুলি কি দেব? হুজুর আমাদের উল্লাপাড়া আমির হামজা ওয়াজ করেছে 45 মিনিট, এতে ইসলাম কি বলেন? আমির হামজা জেলখানায় থাকার কারণে ওর 4টা রোগ এখন দেখা দিয়েছে, ওকে একটু কনসিডার করবেন। তারপরেও বলবো একটা প্রোগ্রাম, একটা, যেহেতু শরীর এলাও করে না, এই জন্য একটা প্রোগ্রাম নেবে হামজা। মানুষ তো চাইবেই, তোমার দিকে তোমাকে খেয়াল রাখতে হবে। সূরা তাহরীমে আল্লাহ বলছেন 4 নম্বর, কু আনফুসাকুম, আগে নিজে বাঁচো, তারপরে মানুষকে বাঁচাও। একটা প্রোগ্রাম নিবা যাতে অন্তত 1.5 ঘন্টা, কারণ অনেক ভূমিকাতে তো অনেক সময় চলে যায়। যদিও আমার ভূমিকা থাকে না, আমি সরাসরি আলোচনায় ঢুকি, কিন্তু সবার তো এটা না। এই জন্য মানুষকে একটু খোরাক দিয়ে যাবা। আল্লাহ যেন হামজার শরীরটাকে ভালো করে দেয়। ওর এখন ডায়াবেটিস আছে, ওর এখন প্রেশার আছে, ও খাওয়া তেমন খেতে পারে না। আমি একবার একটু কড়া কথা বলছিলাম, পরে উত্তর দিছে, কয় আমি নাকি খুব খাই। তুমি দোয়া করো যেন আরো বেশি খেতে পারি। তুমিও আমার মতো বেশি করে খাও। আমি দুধ খাই বেশি, দুধ খাবা, দুধ সব প্রয়োজন মিটে যাবে। সব নবীরা কি খেতে? দুধ। দুধের মতো শ্রেষ্ঠ খাবার আর হতে পারে না। কিন্তু আমাদের বহু ডাক্তার আছে, কয় দুধ খাবেন না। তুই ডাক্তার না, তুই সব কবিরাজ। আল্লাহ রাসূল বলে দুধ খেতে, আর তুই কস দুধ। অনেকের সমস্যা হয় পেটে, এগুলো সমস্যা না, দুধটা খাবেনই আপনি। দুধ খেলে সব রকমের প্রয়োজন পূরণ হয়ে যায়। খায়ের, আমরা ইব্রাহিম আলাইহিস সালামকে আমাদের হৃদয়ের সবচেয়ে সহজ বন্ধু হিসেবে গ্রহণ করব তো। ওনার একটা দোয়া আছে, দোয়াগুলো এখন শিখবো। 3টা দোয়া উনি রেগুলার করতেন। কয়টা? 3টা দোয়া করতেন। প্রথম দোয়া করতেন, রাব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রাব্বানা ওয়া তাকাব্বাল দোয়া। হে আল্লাহ, আমাকে নামাজ কায়েমকারী বানায়া দেন। আমরা দোয়া করি আমার ছেলে যেন বড় আলেম হয়, আমার ছেলে যেন বড় ইঞ্জিনিয়ার হয়, ব্যারিস্টার হয়, আর কিয়ামত পর্যন্ত যিনি ইমাম, তিনি কি ইমাম। ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। আমাদের প্রিয় নবী সবার রাসূল, ঠিক তবে ঠিক। কিয়ামত পর্যন্ত সবার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু, আর সবার ইমাম হলেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস
সালাম ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, সমস্ত মানুষের জন্য তোমাকে ইমাম নিয়োগ করে দিলাম। সেই ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বে জাআলনি মুকিমাস সালাত, পড়েন রব্বে জাআলনি মুকিমাস সালাত ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আল্লাহ, আমাকে আমার পরিবারকে নামাজ কায়েমকারী বানিয়ে দেন, মেহেরবানি করে আমার দোয়াটা আপনি কবুল করে নেন। আপনার চেয়ে দোয়া কবুলের আর কোনো শ্রেষ্ঠ জায়গা নাই। আবার দোয়া করতেন, অরযুকা লাহু মিনাস সামারাত ওয়াজআল হাদাল বালাদা আমিনা, অরযুকা লাহু মিনাস সামারাত, আল্লাহ এই শহরটাকে নিরাপত্তা দিয়ে ভরে দেন, এই শহরের লোকদেরকে ফল ফলা দিয়ে আপনি খাওয়ান। তিনি দোয়া করেছেন মক্কার জন্য, এই জন্য মক্কায় সারা দুনিয়াতে যা পাওয়া যায় না সেটা পাওয়া যায় কোথায়? এখন আমের সিজন নাই, কিন্তু মক্কায় কি আছে? আম আছে। এখন যেটার সিজন এখানে নাই সেটা পাওয়া যাবে মক্কায়। সারা দুনিয়া থেকে এটা যোগান দিয়ে দেন কে? আল্লাহ ব্যবস্থা করে দেয়। মরুভূমির ভিতরে সব রকমের ফল পাওয়া যায়। অরযুকা লাহু মিনাস সামারাত। এরপরে দোয়া করতেন, ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আল্লাহ, আমাকে মুসলমান বানান, আমার সন্তানদেরকে মুসলমান বানান। দোয়া মনে থাকবে তো? চূড়ান্ত দোয়া করতেন, ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। দোয়াগুলো সব সূরা ইব্রাহিমের মধ্যে পেয়ে যাবেন। হে আল্লাহ, আমাকে আমার পরিবারকে মূর্তি পূজা থেকে বাঁচাও। আন না'বুদাল আসনাম, সনমের বহু বচন আসনাম, সনম মানে মূর্তি। আপনারা মূর্তির গানও শুনেন আপনারা, জি, বহুত প্যার করতে হ্যাঁ তুমকো সনম, এটা বহুত শুনছেন আপনারা। এটার অর্থ হলো, হে মূর্তি তোমারে খুব ভালোবাসে। কসম চাহে লে লো খোদা কি কসম, বহুত প্যার করতে হ্যায় তুমকো সনম। শুনছেন না এগুলো? খুব বাচ্চা হারাম জিনিস। সব সুর মুসলমানদের, বাকি সব হলো চোর। এই উপমহাদেশের বড় চোর হলো রবি ঠাকুর। জাতীয় সঙ্গীত কর্তৃক এনে লাগায় দিছে। ওই বেটা মারা গেছে 1941 সালে, তার জন্ম হয়েছে 1861। আমাদের স্বাধীনতা হলো 71 সালে। সে কেমনে জাতীয় সঙ্গীত লেখে? এটা লিখেছে ভারতকে কেন্দ্র করে। আমার সোনার বাংলা আমি তোমায়, আমরা সোনার বাংলা কেন, আমরা আল্লাহকে ভালোবাসি। আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা আল্লাহকে ভালোবাসে, ঈমান এনেছে যারা, সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? আল্লাহকে। আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে? হতাশা কি আর তাদের থাকতে পারে? যারা লয়েছে মুখে কোরআনের বাণী, লয়েছে মুখে কোরআনের বাণী, হতাশা কি আর তাদের থাকতে পারে? দুঃখ কি আর কিসের? এই বেটা কেরে সেরা গালিয়া বল। এই যে রুমাল কালেকশনের জন্য, রুমাল ঢুকিয়ে দাও, আমার থেকে বলার দরকার নাই, ঢুকিয়ে দাও, যা দেয় দিবে ভাইরা। হ্যাঁ, চেষ্টা করো। আরে কি বলতেছি এখন, কি শুনে আর কি মন্তব্য করো। যেটা বললাম এটা কি গজল? কি বলেন গজল কি? গজল হলো প্রেমের গান। আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কিয়া তাদের থাকতে পারে। কি গজল শুনতে চান বলেন?
না, আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয়, আমার নবী মোহাম্মদ যাহার তারিফ জগতময়। আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয়, আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। আল্লাহ কবুল করুক। আরো জোরে বলি আমিন। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। কি অভদ্র আপনাদের লোকেরা, দেখেন আমি স্টেজে বসা শত শত মাইল দূর থেকে সফর করেছি, আর এরা উঠে যাচ্ছে আমার তুইয়া। হ্যাঁ, ইচ্ছা করলে থামাইতে পারবো? তুমি বহু পণ্ডিতি দেখাইতেছি। হ্যাঁ, তুমি উঠা হাঁটা দিবে আর আমি ইচ্ছা করলে থামাইতে পারবো? উঠলেন কেন? ভদ্রতা শিখেন। মেহমানকে যারা সম্মান করে না এরা বেঈমান। আমরা বসে থাকি, আমরা তো কোরআনের আলোচনা করি। ওই যে আপনাদের এখানে দাওয়াত দিয়ে আনেন যে টাউট, কোরআন নাই হাদিস নাই, নাসানাসি কুদাকুদি। কি রুচি মানুষের, ভূমি আসে আমার মাথায় পাগড়ি দিয়ে নাচতে। এক গ্রুপ পিছনে কতগুলো নাচে, সাইডে নাচে, বুড়াও নাচে, বুড়িও নাচে। কি মানুষের চিন্তা কোথায় নেমেছে মানুষের অধপতন। কার নাম নিয়ে নাচস? আল্লাহর কোন জিকিরে কুদাকুদি করা যায়? কত জলিলুল কদর। কোন আল্লাহকে ডাকছস মূর্খ? আল্লাহ আমাদেরকে সমঝ দান করেন, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন। ভয় হয় আসমান থেকে সোজাসুজি গজব না দিলে হয় কি। আরেক পীর সাহেবেরা আছে, ওনাদের গায়ের উপরে উঠে যায় মুড়ি দিয়া, লাভ দিয়া, হুজুরে লইয়া পড়ে, এসকো আর বাইন্দা রাখতে পারে না, গাছে উঠে যায়। একখানে দেখি নামাজ শুরু হয়েছে, একটা কয় আল্লাহ কই আল্লাহ কই, আরেকটা কয় এই তো আমি, এই তো আমি। কি পাগলামি। তো নামাজের পরে দুইটারে ধরছে, কয় তুই আল্লাহ কই কইসুত কেন? কয় আমার এসকো উঠে গেছে। তুই কইসুত কেন? এই তো আমি। কয়টা না কইলে তো হ্যাঁ আরও কইতো আল্লাহ আল্লাহ কই। কি বানিয়েছেন ইসলামকে? ইসলাম ঢং না। যারা ইসলামকে নিয়ে ঠাট্টা করে তারা জাহান্নামী। খবরদার, এগুলো যেন রেসপেক্টের জায়গা। এটা কোরআনের মাহফিল, কোরআনের একটা ওজন আছে না নাই? অনেক ওজনী কিতাব এটা। চুপচাপ পড়ে থাকে, কিন্তু আপনাদের নামগুলো রেকর্ড করে নিয়েছে। কে কি নিয়তে শুনেছেন? আগে কোরআন সুপারিশ করবে, তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, তারপরে রমজান। আল কোরআন আর রমাদান ইয়াশফাআন। রাসূল বলছেন আগে কোরআন সুপারিশ করবে, তারপরে অন্যরা সুপারিশ করবে। কোরআনের আগে কেউ সুপারিশ করতে পারবে না। ও ইয়েও নিচ্ছ, মাশাআল্লাহ। সিমেন্ট নিচ্ছে কিসের জন্য? এটা মসজিদ, আপনারা দিয়ে যাবেন সিমেন্টের জন্য। এই যে অনেক ভাই দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। মসজিদের জন্য যদ্দূর পারেন দিবেন। আর দোয়া করো যাতে ডানপন্থীরা ক্ষমতায় আসে। আল্লাহ যেন তোমাদের রফিককে বাংলাদেশের নেতা বানিয়ে দেয়। তাহলে দেখবা উল্লাপাড়ার কোন মসজিদে আর কারো কাছে ভিক্ষা চাওয়া লাগবে না, নিজে আইসা দিয়ে যাবে। ইসলামী রাষ্ট্রের প্রথম দায়িত্বই হবে মসজিদ, মাদ্রাসা, ঠিক না বাটি? আর যেখানে ইসলাম নাই সেখানে হলো পেট আর পিঠ। কোন? হ্যাঁ, মন্দির 42,000 মন্দিরে ওনার অনুদান গেছে। সবচেয়ে ছোট মন্দির যেটা, সেটাতে গেছে 40,000। ক্ষেতের ভিতরে দেখি যে মন্দির, ক্ষেতের ভিতরে মন্দির। কি রে ক্ষেতের ভিতরে মন্দির কে?
কয় স্যার চিন্তা করলাম সুযোগ যাইতেছে, 3-4টা মন্দিরের টাকা আনছি, ভগবান দিছে। হ্যাঁ ভগবান দিছে, ভগবানে মরার পরে বাইরও করবো দেখবা। আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য কবুল করেন। আপনাদের এই উল্লাপাড়ার এক দুষ্ট ছিল, গানের আড্ডা গিয়ে বসে থাকে, আমার নাম শুনলে ঘ্যাট করে উঠত। অথচ তার বাপ আমার কাছে লোক পাঠিয়েছে উল্লাপাড়া তাফসিরের জন্য। কি নাম ছিল? হ্যাঁ, 2 বার তিনি লোক পাঠিয়েছেন। যেটা করেছেন তিনি, আমি সেটা বলবো। ইস্তিমাম 2 বার লোক পাঠিয়েছেন, কিন্তু আমি সময় দিতে পারিনি। আর তার ছেলে আমার অন্তত 10টা প্রোগ্রাম ক্যান্সেল করছে। এই বেটা, আল্লাহ যেন এই শয়তানকে আর এই জমিনে না আনে। সারাদিন গান শুনতেন তিনি। যারা রাতে গান শুনে ঘুমায়, রাসূল বলছেন এদেরকে আল্লাহ বাঁদরা শুকর বানায় দিবে। গান আর নাটক শুনে যারা ঘুমায়, আমরা ঘুমাবো কি শুনে? কোরআন শুনে, দুরূদ পড়তে পড়তে ঘুমাবো। আগে তো 5টা আমল করব বলেছি বহুবার, 5টা আমল সওয়াব। এরপরে দুরূদ পড়তে পড়তে যারা ঘুমায় তাদের স্বপ্নে আসতে পারেন রাহমাতাল লিল আলামিন। দুরূদ বেশি পড়বে, দুরূদ বেশি পড়লেই সব অভাবগুলো দূর করে দিবেন কে? আল্লাহ দূর করে দিবেন। দুরূদের 10টা উপকার। কয়টা? 10টা। দুরূদ পড়লেই গুনাহ মাফ করেন কে? দুরূদ পড়লেই রহমত নাজিল করেন কে? দুরূদ পড়লে শরীর ভালো রেখে দেন কে? দুরূদ পড়লে কামাই রুজিতে বরকত দেন কে? দুরূদ পড়লেই রাসূলের সাথে সম্পর্ক করে দিবেন কে? দুরূদ পড়লে রোগ ব্যাধি ভালো করে দিবেন কে? ছেলে মেয়েদেরকে অনুগত করে দিবেন কে? বিবিকে অনুগত করে দিবেন কে? সমাজের মধ্যে শ্রেষ্ঠ মর্যাদা দান করে দিবেন কে? কয়টা বলবো আর? আল্লাহ আপনাদেরকে দুরূদ পড়ার তৌফিক দান করুন। ডেলি 100 দুরূদ পড়বো, পারবো তো? সাল্লাল্লাহু সাল্লাল্লাহু এতটুকু পড়ে। সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা। এই লোক কই থেকে এসে বলতেছে আল্লাহ ভালো আছি, আমরা কই থেকে আসছি? ছিলেন না এখানে আসলেন? ও মাশাআল্লাহ, না তোমরা অনেক ভালো, আলহামদুলিল্লাহ। সিরাজগঞ্জের মানুষ অনেক মেহমান নেওয়াজ, আল্লাহ তাদেরকে কবুল করুক। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী আমরা পড়ে নেব ইনশাআল্লাহ। সূরা ইব্রাহিমটা আমরা পড়ে নেব। সূরা ইব্রাহিম আল্লাহ শুরু করেছেন কোরআন দিয়ে। সূরা ইব্রাহিমের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের ছোট্ট বায়োগ্রাফি আল্লাহ দিয়েছেন। মোট 83 জায়গায় ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা করেছেন কে? সবচেয়ে বেশি আলোচনা এসেছে মুসা আলাইহিস সালামের, 173। কতবার? 173। আর এরপরে এসেছে ইব্রাহিম আলাইহিস সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ ইব্রাহিমটা খুব পড়তেন। হ্যাঁ, কিছু বলছো? আমরা এখন ইনশাআল্লাহ দোয়ার দিকে যাব, ঠিক আছে তো? আর বাদ সাইদেন না, পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমার ভাই মসজিদের জন্য একটা দিয়েছে, আল্লাহ কবুল করুক। তুমিও দিবা? মাশাআল্লাহ, খুব ভালো, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক। দিবেন, আপনাদের তৌফিক অনুযায়ী দিবেন। আর সদকাত তারদ্দুল বালা, যদি মনে করেন যে কোনো সময় বিপদ আসতে পারে দান করবেন। বিপদ কাটিয়ে নিবেন কে? যে কোনো, এরকম মনে হয় না অনেক সময় যে আমার বোধহয় সামনে বিপদ আসতেছে, তখনই কি করবেন? দান করবেন। কি করবেন? দান করবেন। প্রথম দান করবেন নিজের নিকট আত্মীয়কে, ভাই বোন, চাচা চাচি, মামা মামি, ফুফাতো ভাই ফুফাতো বোন, এদেরকে প্রথম দান করবেন। ওয়াতাল মালা, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। জি, ওয়াতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা, বাবা আল্লাহ কবুল করুক। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, শুকরান। আমরা দোয়া করব। মেয়েদের প্যান্ডেল হয়েছে? হয়েছে না? মায়েরা 4টা কাজ করবেন। মায়েরা দিয়েছে অনেক, এক ব্যাগ ভর্তি করে। 4টা কাজ করবেন প্রিয় মায়েরা। 4টা কাজ করলে জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। আলহামদুলিল্লাহ, 8টা দরজা খোলা থাকবে। প্রথম কাজ হলো আজান হলেই আগে নামাজ পড়বেন। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ হলো আহাব্বুল আমাল ইলাল্লাহ আস-সালাত আলা ওয়াক্তিহা।
যারা ওয়াক্ত মতো নামাজ পড়ে তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আল্লাহ। আর আপনি যদি প্রথম নামাজ পড়েন তাহলে আল্লাহ আপনার কাজের দায়িত্ব নেবেন। আলহামদুলিল্লাহ, আপনি যে কাজ করতে চান এটার দায়িত্ব কে নেবেন? আল্লাহ নেবেন। এই জন্য সব কিছুর আগে কি? নামাজ। 2 নম্বর রোজা রাখবেন রমজানে। 3 নম্বর স্বামীর খেদমত করবেন, স্বামীরাও যেন বিবির খেদমত করে। আলহামদুলিল্লাহ, স্বামীরাও বিবির খেদমত করবে। দুটেই রাসূল নিজে অনেক বিবির খেদমত করেছেন, রাহমাতাল লিল আলামিন। ওয়ালাইকুম আসসালাম বাবা, মাশাআল্লাহ, এত সুন্দর সুন্দর যুবকেরা এখনো আছে এত রাত। আর 4 নাম্বার, আপনার ইজ্জতকে হেফাজত করবেন। আরে কি ঠান্ডা হয়ে গেছে হাত, আপনার হাতটা অনেক ঠান্ডা হয়ে গেছে। শীত লাগে না তো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। মিডিয়ার জন্য আপনার দোয়া করবেন। এই ছেলেগুলোর এই ক্যামেরাগুলো অনেক দামি, একটু থাকতে চাইলে থাকার ব্যবস্থা করে দিয়ে। বিগত সরকার এদের বহু ক্যামেরা চুরি করে নিয়েছে। এই কথা কস না গা, বহু পুলিশ এদেরকে বিরক্ত করত। টিপা যখন দেখতো যে ক্যামেরা, এখন যে পুলিশ বিরক্ত করবে ওর নামটা নিয়ে আসবে, ওর বিরক্তি পেটের ভিতরে ঢুকায় দেবে। হ্যাঁ, নাম নিয়ে আসবা, ওর কোড নাম্বারটা নিয়ে আসবা। থ্যাংক ইউ, শুক্রিয়া। এখন আর করে না, এখন আলহামদুলিল্লাহ, এখন আমরা পুলিশ ভাইকে সহযোগিতা করব। রাজি আছি তো? পুলিশ ভাইদেরকে সহযোগিতা করব, সাহায্য করব, তাদের জন্য দোয়া করব। এখন যারা আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো অফিসার আছে না নাই? আমরা তাদের জন্য দোয়া করব। আমরা এখন দোয়া করব সবার জন্য। মসজিদের এই কন্টিনিউয়াস প্রসেস আপনাদের জন্য থাকলো। মায়েরা নাকের ফুল, কানের দুল, হাতের মালা, গলার মালা খুলে মসজিদে দিয়ে দিবেন। এগুলো যাকাত আদায় হয় না, এই জন্য চোরে নিয়ে যায়। আমরা দোয়া করব। কমিটির কে আছে? আর কোনো কথা আছে? হ্যাঁ, হ্যাঁ, হাজার ব্যথা বেদনার পরে, এটা মিজান আসলে শুনে নিও তোমরা। ওর জন্য রেখে দিলাম আমি। যা, না না, আমি তো আছি। খায়ের বাবারা, এখন দোয়া করবো ইনশাআল্লাহ। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? হয়েছে তো? খায়ের না, আরে ভাই বেশি কসলায়েন না, তিতা হয়ে যাবে। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম, সুবহান রাব্বিল আরশিল আযীম। ইয়া মুজিবাস সাইলিন, ইয়া গাফিরাল মুস্তাগফিরিন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ছয়বাড়িয়া পূর্বপাড়া জামে মসজিদ প্রাঙ্গণ থেকে উল্লাপাড়ার এই জায়গা থেকে হাজার হাজার নরনারী নিয়ে গভীর রজনীতে প্রচন্ড ঠান্ডার ভিতরে ভিক্ষার হাত তুলেছি। আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আজকের নামাজ, আজকের রোজা সহ সারা জীবনের ইবাদত তোমার শাহিদ